নামাজে রফা দেন করা যাবে না, এই হাদিসটা কি ঠিক? জি, করা যাবে না এটা হাদিসে নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বললেন আমি তোমাদেরকে নবীজির নামাজ শেখাবো। তিনি নবীজির নামাজ পড়লেন, রফাদাইন একবারই করলেন, রুকুতে যাইতে রুকু থেকে ওঠার সময় রফাদাইন করলেন না। এই হাদিসটা সহিহ। কাজেই যারা এই হাদিস মানে শুধু একবার রফাদাইন করে, নামাজের শুরুতে আর করে না, তারাও সহিহ সুন্নত মানে। যারা রুকুতে যাইতে করেন, সেজদায় যাইতে করেন, তারাও সহিহ সুন্নত মানেন। তবে রফাদাইন করার হাদিস অনেক বেশি সাহাবী রফাদাইন করার হাদিস বর্ণনা করেছেন। কাজেই কেউ করলে তারপরে রাগ করার অর্থ হলো নবীজির উপরে রাগ করলেন। এই যে শত শত সাহাবী করেছেন বা তাবেঈন করেছেন, তাদের উপর রাগ করলেন। আব্দুল কাদের জিলানী স্বয়ং রফাদাইন করতেন। আপনি যদি রফাদাইন করলে মসজিদে তাড়িয়ে দেন, তাহলে তো মনে হয় আব্দুল কাদের জিলানীকে বের করে দেবেন। ওয়াহাবি শব্দটা এসেছে সৌদি আরবের, বর্তমান সৌদি আরবের যিনি একজন সংস্কারক ছিলেন, তিনি 1700 সালের মাঝামাঝি জন্মগ্রহণ করেন এবং আমার যতটুকু মনে পড়ে 1700 শতাব্দী অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষে 1790-95 তিনি মৃত্যুবরণ করেন। এই মুজাদ্দিদ বা সংস্কারক, তিনি বেদাতের বিরুদ্ধে ছিলেন। তার কর্মের ভুল ত্রুটি আছে, তবে তিনি বেদাত বিরোধী ছিলেন। পরবর্তীতে সারা দুনিয়াতে যে কোনো মানুষ বেদাতের বিরোধিতা করলেই তাকে ওয়াহাবি বলা হয়। ওয়াহাবিয়তের কোনো ডেসক্রিপশন নেই। যেখানে কেউ মুনাজাত না করে তাকে ওয়াহাবি বলা হয়। অনেক জায়গায় আছে ধূমপান না করলে তাকে ওয়াহাবি বলা হয়। কোথাও আছে খুব সুন্দর কেরাত পড়লে তাকে ওয়াহাবি বলা হয়। অর্থাৎ সমাজের ওই প্রচলনের বাইরে যে ব্যক্তিটা গেল ওই ওয়াহাবি। এটা হলো অনেকটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করতে লাগলেন, সমাজের মানুষেরা তার কোনো কথাকে খারাপ বলতে পারলো না। তার দাওয়া জ্বর পাপকে পোড়ায়, যেমন পাপকে পরিষ্কার করে মানুষকে পবিত্র করে, যেমন আগুনের ভিতরে কর্মকার লোহা দিলে লোহার ময়লা চাপে লোহাটা পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি কর্মকারের হাপড় যেমন লোহাকে পরিষ্কার করে ফেলে, জ্বর মুমিনকে পাপ থেকে পরিষ্কার করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে, উম্মতকে অসুখ বিসুখে প্রথম পর্যায়ে ধৈর্য ধরার সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছে। প্রথমত আল্লাহর সিদ্ধান্ত সে মেনে নিতে হবে। দ্বিতীয়ত এর মাধ্যমে আমার কল্যাণ আছে। একটু কষ্ট লাগছে, ঔষধ খেতে দিতে লাগে, কিন্তু আমরা খাই কারণ এর মানে সুস্থতা হবে। ঠিক এই দুনিয়ার জ্বর জারি বিপদ আপদ একটু কষ্ট লাগে, কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের দুনিয়া আখিরাতে আল্লাহর বরকত নিয়ামত পাবো। একটা মানুষ অসুখ হয়েছে, তিক্ত বা খুব কষ্টদায়ক ঔষধ প্রতিদিনই কিছু খান, কারণ তিনি জানেন এই খাওয়ার মাধ্যমে একটা ফল তিনি পাবেন।